নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আপনাকে যখন কেউ অবহেলা করছে তখন আপনি স্বাভাবিকভাবেই খুব অস্থির হয়ে যান, কষ্ট পান এবং হয়তো তার কারণ খুঁজতে আপনি ব্যস্ত হয়ে পড়েন। আর তখনই আপনি আপনার অজান্তেই আপনার জীবনের দুটো মূল্যবান সম্পদ নষ্ট করে ফেলছেন। প্রথম, আপনার শক্তি এবং দ্বিতীয়, আপনার সময়। আপনাকে বুঝতে হবে যে আপনার জন্ম এবং মৃত্যুর মাঝের সময়কালটি বড়ই ক্ষুদ্র, বড্ড সীমিত। আপনি অনন্ত সময় নিয়ে এই পৃথিবীতে আসেননি। এই ক্ষুদ্র সময়কালের প্রত্যেকটি মুহূর্ত অত্যন্ত দামি আপনার জন্য। একে দুহাতে সযত্নে আগলে রাখতে হয়, সঠিক ব্যবহার করতে হয়, না হলে ক্ষতি আপনার। কারণ আপনি এসেছেন একা, যাবেনও একা। আর মাঝখানের এই সময়টিতে, অর্থাৎ আপনার জীবনকালে, আপনার সব থেকে কাছের মানুষ হলো এক এবং একমাত্র আপনি নিজে। আর আপনার সাথে রয়েছে আপনার ঈশ্বর, আপনার ইষ্টদেব। আপনাকে যিনি অবহেলায় দূরে সরিয়ে দিয়েছেন, তাকে নিয়ে অযথা শক্তি ক্ষয় করা বোকামি। আপনিও তার থেকে 180 ডিগ্রি ঘুরে যান, দেখবেন আপনার মনের অকারণ কষ্ট দূর হয়ে গেছে। আপনার জীবনকে উপভোগ করুন সম্পূর্ণভাবে। জীবনে লাভ করুন প্রকৃত আনন্দ। ঠাকুর বলছেন, আনন্দ 3 রকমের হয়। প্রথম, বিষয় আনন্দ, দ্বিতীয় ভজনানন্দ এবং তৃতীয় ব্রহ্মানন্দ। সংসারী মানুষেরা যে আনন্দ নিয়ে সবসময় মেতে আছে, অর্থাৎ কামিনী কাঞ্চনের আনন্দ, তার নামই হলো বিষয়ানন্দ। এই আনন্দ সাময়িক। দ্বিতীয়, ভজনানন্দ, ঈশ্বরের নাম গুণগান করে যে আনন্দ লাভ হয়, তার নাম হলো ভজনানন্দ। আপনি এই আনন্দ পেতে পারেন যদি আপনি সেই চেষ্টা করেন। এর জন্য কোনো আয়োজনের দরকার নেই। যা প্রয়োজন তা হলো আপনার মন। কোলাহলের মাঝেও আপনি আপনার মনকে যদি সমর্পিত করতে পারেন আপনার পছন্দের ইষ্টের প্রতি, তাহলেই আপনি লাভ করতে পারেন সেই আনন্দ। আর ভগবান দর্শনের পরে যে আনন্দ লাভ হয়, তার নাম ব্রহ্মানন্দ। এই আনন্দ পেতে পারেন কিছু সংখ্যক মানুষই। আপনি যদি অন্যের অবহেলাকে উপেক্ষা করতে চান, তাহলে আপনাকে থামতে হবে, থামতে জানতে হবে, পিছিয়ে আসা শিখতে হবে। মনে রাখবেন, জীবনে এগিয়ে যেতে চাইলে পিছিয়ে আসা শেখাটাও প্রয়োজন। পিছিয়ে আসা বা থেমে যাওয়া মানে হেরে যাওয়া নয়, জীবনে জিতে যাওয়ার প্রস্তুতি। আপনার আমিকে চিনে নেওয়ার শুরু, আত্মচেতনার জাগরণ। আপনার আমি হবে রস এবং রসিকের আমি, আস্বাদ্য এবং আস্বাদকের আমি। আপনি উপলব্ধি করবেন আপনি সেবক, আর সেবা করছেন আপনার পরমপ্রিয় পরমেশ্বরকে। আপনি রসিক আর আপনার ঈশ্বর রসস্বরূপ। আপনি আস্বাদক আর আপনার ভগবান আস্বাদ্য। আপনি নিজেকে বলবেন, আমি চিনি হব না, আমি চিনি খাবো। এহেন আস্বাদনে আপনার আমির উচ্চতা এতটাই বেড়ে যাবে যে তাকে অবহেলা করার উদ্ধত্ত কারোরই থাকবে না। তখন আপনি একাই থাকুন না কেন, আপনি থাকবেন রাজার মতো। জীবনের পরম আনন্দ লাভে পরিপূর্ণ এক ব্যক্তি সত্তা। আপনার অন্তরে সঞ্চিত হবে এক অপার শক্তি। প্রত্যেক মানুষ যদি নিজের শরীর, মন এবং বুদ্ধির মধ্যে শক্তির বিপুল বিকাশ ঘটাতে পারে, তখনই তার মধ্যে সঞ্চিত হয় এক দুর্নিবার শক্তি, যে শক্তির ফলে সে সব রকম বাধা, বিঘ্ন, ভয়, বিষণ্ণতা সব কিছুই অতিক্রম করে খুব সহজেই। ঠাকুরের গৃহী শিষ্য মনমোহন মিত্র, তার প্রিয় কন্যা মানিকপ্রভা তখন গুরুতর অসুস্থ। সকলেই বিচলিত, অস্থির, অশান্ত। সকলেই এসে তার কন্যাকে সান্ত্বনা দিতে ব্যস্ত। মনমোহন মিত্র শান্ত এবং ধীর কণ্ঠে বললেন, ঠাকুরের যা ইচ্ছে তাই হবে। আশীর্বাদ করুন যেন তার ইচ্ছের প্রতিকূলে না যাই। তিনি শান্ত এবং ধীরভাবে কন্যা মানিকপ্রভার সামনে এসে ঠাকুরের ছবি তার সামনে ধরে তাকে বললেন, ভালো করে দেখ এবং
তাকে ডাক। ভয় নেই মা, তিনি সর্বদাই তো সঙ্গে আছেন। কেঁদো না, এখন কাঁদবার সময় নয়। তিনি কন্যার চোখ মুছিয়ে দিয়ে তার কানে রামকৃষ্ণ নাম উচ্চারণ করতে লাগলেন এবং ধীরে ধীরে কন্যার অসহ্য যন্ত্রণা থেমে গেল। কন্যা শান্ত হলো। আপনাকে করা অবহেলার প্রত্যুত্তরে আপনি হয়ে উঠুন এমন শক্তিশালী ব্যক্তিত্ব যেন আপনাকে কোনো আঘাত বিচলিত করতে না পারে। কটু বাক্যবান কখনোই আপনাকে বিদ্ধ করতে না পারে। আপনি হয়ে উঠুন তাদের চোখে উদাহরণ স্বরূপ। ঠাকুর, মা এবং স্বামীজির আশীর্বাদে আপনাদের সকলের জীবন হোক সুন্দর এবং আনন্দময়, এই কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। নমস্কার।